खुदा में के चेहरे बचपना खुदा में के चेहरे बचपना ना ना और बाधा पीर तोले আমি অবদর ছেলে ওর মা বাবা ভাই বোনরা চাই না আমাকে and I know that I'm so broke পয়সা নাই পকেটে but baby love is endless আমার বুকের ভিতরে Assalamu alaikum guys. Today I am starting my journey from Dhaka to Sajek Valley. खुदा पूरन करिস না আমার দোয়া সো গাইস আমরা এখন চলে আসছি অনেক জার্নি করে আমরা এখন কুমিল্লায় আছি আমরা এখন জমজম হোটেলে খাচ্ছি খাওয়া দাওয়া করে সাজেকের উদ্দেশ্যে আবার রওনা দিব কিছু সিনেমেটিক শট দেখবেন এখান থেকে বের হওয়ার পরে সো গাইস আমরা বর্তমান স্টে করছি বাগাইহাট আর্মি ক্যাম্পে আমরা এখানে আর্মিদের সাথে আর্মির গাইড দিয়ে আমাদেরকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিব আমরা পানি মিষ্টি খাবেন না কচি পানি খাবেন? মিষ্টি কত আর কচি কত? কচি হচ্ছে আপনার 80 টাকা, এগুলো 80, কচি একদম কচি। হ্যাঁ। আর মিষ্টি হচ্ছে আপনার 90 টাকা, এগুলো 90 টাকা করে। আপনার পানিও মিষ্টি হবে 700 হবে আপনার। জি। হ্যাঁ, আপনার এগুলো 90 টাকা আপনার। আর আনারস? আনারস পিস 40 টাকা করে। পিস 40 টাকা করে। হ্যাঁ, পিস 40 টাকা করে। পিস 40 টাকা। আর পেঁপে? পেঁপে কাকা 10 টাকা পিস। 10 এসে এসে পিছে দেখে চলে গেলে বললো হ্যালো নম্বর দিয়া why you playing games with me স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে now you walking with your girls in front of me এসে এসে পিছে দেখে চলে গেলে তো গাইস আমি আছি বর্তমানে বাচ্চালং এখান থেকে কাজে গেল 17 কিলোমিটার আর দূরত্ব লেটস গো টু সাজেক স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে now you walking with your girls in front of me এসে এসে পিছে দেখে চলে গেলে বললো হ্যালো নম্বর দিয়া why you playing games with me স্বপ্ন তো দেখেছি তোমাকে গাইস সাজেক এসেই একটা ছোট্ট ঘুম দিয়ে উঠে গেলাম আমি এখন গাইস দেখতেই পাচ্ছেন তারপরে আমাকে এখানে একটা বেড আছে এখানে দুইজন ঘুমাতে পারবে নিচে একটা ফ্লোরিং করা কিন্তু এটাও একটা বেড এখানে দুজন ঘুমাতে পারবে আরামসে এখানে একটা ফ্যান আছে যাতে আমাদের মাথা ঠান্ডা থাকবে সারাদিন লক করতে হবে এখানে আছে একটা ফ্যান এই যে পুরো চারপাশ আর এখানে 4-5 জন মিলে আড্ডা দিতেও পারবে এরকম প্লেসও আছে আসেন একটু স্লিপি কারণ এই মেঘ দেখতে সবাই চলে আসে ছুটে আসে কোথায় সাজেক পুরা লাইক দ্যাট এখানে বৃষ্টি পড়তেছিল একটু আগে কিন্তু আমরা আসার আগে ছিল অনেক তুক্ষার গরম এই গরম অতিক্রম করেই আমরা পেলাম কি সুন্দর মায়াবী এই দেখতেছেন কুয়াশা এই মেঘ আমার হাতের কাছে আর কি সুন্দর এই কটেজটা না প্রিমিয়াম কটেজ আর এখানে আছে হলো একটা এখানে রাখতে পারবেন অনেকজনের কাপড় রাখা যাবে যেমন আমরা রেখেছি কি দিয়েছে আর এখানে দিয়েছে হলো যে ফ্রি ফ্রি 1 টাকার জিনিস তাও তো ফ্রি তারপরে এখানে দিয়েছিল সাবান তারপরে সোপ তারপরে ফেস ওয়াশ আমাদের সাথে চলে আসলাম মেঘ বাড়ি রেসর্টে গাইস বর্তমানে দাঁড়িয়ে আছি এটা প্রাইস নিয়েছে আমাদের থেকে 3,500 থেকে 4,000 আশেপাশে হবে আপনারা যখন আসবেন বুকিংটা দিয়ে আসবেন কারণ এটা ইন্ডিয়ান ভিউটা পেয়েছি আমরা বর্তমানে ইন্ডিয়ান ভিউটা মাশাআল্লাহ কি সো গাইস এত বৃষ্টির মধ্যে ড্রেসটা চেঞ্জ করে হোটেল থেকে চলে আসলাম এন্ড কাশবনে আমরা খাওয়া দাওয়া করব লেটস গো দুপুরের খাওয়াটা হবে কাশবনে চলেন আসছি কাশবনে দুপুরে লাঞ্চটা
ভুনা, ভাত, ডাল, আর এটা কি কি সবজি? মিক্স একটা সবজি। মিক্স সবজি। এই প্যাকেটের প্রাইস প্যাকেজটার প্রাইস হচ্ছে আপনার 320 টাকা। 320 ভাত টাকা। ডাল হচ্ছে আনলিমিটেড খাবেন, যতক্ষণ খাবেন বাকিটা আমরা ফেরত নিয়ে নিই। ঠিক আছে। তো গাইস আমরা সাজেকে বাঁশের কাপে চা খাচ্ছি। মজাই আছে, বেশি না, জাস্ট 30 টাকা হিসাবে ভালো। আর বৃষ্টি দেখতেছি আর খাচ্ছি, আর কিছু করার না, আজকে খাওয়া দাওয়া দিয়ে অর্ধেক দিন শেষ। আসলে এরকম ভিউ পাবো যে আমি কল্পনা করতে পারিনি, আনবিলিভেবল ভিউ, পুরা মন ছুঁয়ে গেল। কারণ হলো দিন শেষে আসলে সাজেক আসার আগেও আমরা ওয়েদার দেখেছি, বৃষ্টি ছিল 4-5 দিন পর, কিন্তু অলমাইটি আল্লাহকে অনেক থ্যাঙ্কস, আসলে সবার দোয়া ভালোবাসা ছিল দেখি আমি একটা প্রাকৃতিক, এই এসি কিন্তু এখন লাগছে না, এখানে কিন্তু ঠান্ডা লাগছে। এসির যে ন্যাচারাল ঠান্ডা, কি যাবো বাংলাদেশটাই আমরা ঘুরে ঘুরে দেখবো ইনশাল্লাহ আস্তে আস্তে করে। লেটসি আর কোথাও কোথাও যেতে পারি বাংলাদেশের। একটু আগে দেখলেন গাইস কি প্রাকৃতিক মেঘে ভরেছিল, তার জন্য আর এখনের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখেন কি সুন্দর না, দেখতেই পাচ্ছেন কি সব দিয়ে দেখছেন কি ইন্ডিয়া দেখা যাচ্ছে এখান থেকে গাইস। আচ্ছা আবার গাইস একটু আগে দেখলেন এত এত মেঘ, এখন কোথায় মেঘ গাইস দেখেন। আর এই ওয়েদারের জন্য, এই ওয়েদার ডিমান্ডের জন্য ওই ওয়েদারও ভালো ছিল মাশাআল্লাহ, কারণ সব আল্লাহর প্রাকৃতিক ওয়েদার, সব ওয়েদারই বেস্ট, কিন্তু এই ওয়েদারের জন্য আমি অনেক চেষ্টা করেছি, আসে না। লেটসে এসে বললো আমরা এখন হেলিপ্যাডে যাব, মানে সাজিকটা তো ঘুরে উঠাতে হবে আপনাদের পাশে। আর ওই পাশে দেখা যাচ্ছে ইন্ডিয়ান বর্ডার সাইড, কি সুন্দর। দেখেছি তোমাকে তোমাকে, now you walking with your girls in front of me, Hola, hello, number diya, why you playing games with me? গাইস আমি চলে আসছি সাজেকের ক্যান্টিনে ডিনারটা করতে। আজকে ফার্স্ট ডে, আজকে আর্মি ক্যান্টিনে ডিনার করবো। এখন আমাদের কিছুদিনের মধ্যে খাবারটা দিয়ে দিবে, খাবো আমরা। লেটসি ব্যাম্বু চিকেনের বসনিয়া রুটি দেখতে ভালো লাগছে, রুমালি রুটির মতো দেখতে অনেকটা, কিন্তু পাতলা। এটা টমেটো পেঁয়াজের কোনো একটা কিছু আছে। কি ব্যাম্বু চিকেন? হ্যাঁ, রুটি নিলাম, বসনি রুটি, আর নিচে হলো যে মুরগির তরকারি, যে ব্যাম্বু চিকেন যেটাকে বলে, সেটা সরিষার তেল দিয়ে রান্না করা হয়েছে। টেস্ট করে বলি কেমন হয়েছে। বসনের রুটি একটা চমৎকার লাগছে। আসলে ক্ষুধা থাকলে সবই মেলা মজা লাগে। সো গাইস গুড মর্নিং সবাইকে। দ্বিতীয় দিন আজকে আমাদের সাজেকের। লেটস সি, কালকে একটু এক্সপ্লোর করতে পেরেছি, বৃষ্টি বাধা তো আসতেই পারে, কিন্তু আজকে এখন বৃষ্টি আসেনি। এই কোথায় কোথায় যেতে পারি গাইস, চলেন যাওয়া যাক। আজকে আমরা মেঘকন্যা রিসর্টে আছি, লেটস গো, চলেন যাওয়া যাক। কোথায় কোথায় যাই, লেটস সি। সো গাইস আমরা চলে আসছি সকালের দ্বিতীয় দিনের ব্রেকফাস্টটা করতে সেনাবাহিনী ক্যান্টিনে। আমরা খাবো আজকে খিচুড়ি, ডিম, শসা আর একটা পেঁয়াজ ভর্তা, মজা। আসছি আমরা লুসাই গ্রামে, আমরা এখন লুসাই গ্রামে এন্ট্রি নিব, চলেন যাওয়া যাক। ছেলে ওর মা বাবা ভাই বোনরা চায় না আমাকে, and I know that I'm so broke
Shanghai, Phuket. তোরনা পেয়ে গেলাম ভিতরের অংশে, কিন্তু সারি সারি আমার একবারে কিং লাগছে, একবারে সেনার মতো লাগছে। এখন আমি প্রাসাদে বসে আছি, আর যা বলবো আজকে থেকে তাই হবে পুরা পুরা এই যে লুসাই গ্রামে। ইন প্রধানের বাড়িতে চলেন যে ঘোরা যাক কি কি আছে এখানে। এখানে প্রধানের বাড়ি, এখানে প্রধান থাকতেন। আজকের জন্য আমি প্রধান, আমি যা বলবো তাই হবে এখানে। কি সুন্দর করে সাজানো ছিল। প্রধান এখানে বসতো আর বলতো, যেটা বলতো সেটাই হতো। লুসাই ঐতিহাসিক টুপি পরতো সেনা। হচ্ছে আমরা লুসাই ট্রেডিশনাল ক্রাউন, চমৎকার। টোব্যাকো স্মোকিং ম্যাটেরিয়াল ফর ওমেন, বাট কেউ স্মোকিং করবেন না। এটা ওনারা করতো, ওনারা সেনা ছিল, ওদের ব্যাপার আলাদা। প্রাচীনকালে বারুদ রাখার জন্য এই বারুদ ইউজ হতো গান হিসাবে। এখানে সেনা হলো রান্না করার কিচেন, এখানে রান্না করে, অর্ডার যেটা দিত ওটাই রান্না করতো। মানে আমি যদি সেনা হইতাম, আমি যেটা অর্ডার দিতাম সেটাই রান্না হতো, তেমনি সে যেটা অর্ডার দিত সেটাই রান্না হয়ে যেত, তৈরি হয়ে যেত। বাড়ি ছিল, আর এখানে কি সুন্দর ব্যালকনি, আর তার পাশে কি সুন্দর সারি সারি গাছ ফুটতো, সে এখান থেকে ফুলও ছিটতে পারতো। তার পাশাপাশি ইন্ডিয়ার বর্ডারও দেখা যাচ্ছে, সে সুন্দর শ্রীলঙ্কার বর্ডার, সবই পেত এখান থেকে সে। গাইস, আমি যেটা পরে আছি ওদের ট্রেডিশনাল ক্লোথস ওরা তৈরি করতো, আর সেটাই আমি পরে আছি এখন বর্তমানে। বল্লম টানে দাঁড়িয়ে আছি, যেটা মানে সেনারানে দাঁড়াইতো। এখানে বল্লম আছে, তারপর এখানে গানও আছে, একটা চাপাটির মতো কিছু একটা হবে। ছোটবেলায় নিজে হাতে যে দৃশ্যগুলো আঁকতাম আমি লাইভ সেটা দেখতে পাচ্ছি এই লুসাই গ্রামে। যদি আপনারা না আসেন তাহলে দেখতে পারবেন না। কি নাই এখানে সব কিছু আছে, আপনারা এসে সেনা ঘুরে যেতে পারেন। আপনারা যারা আসবেন তারা এখানে ঘুরে যেতে পারেন। দোকানদার ছাড়া দোকানে দেখতে পাচ্ছেন সব উইদাউট আর সব কিপার। এখন আমি কিছু কিনবো, কি কিনবো? একটা পানি নিয়ে নিয়ে গেছে। চলো, যেটা পিপাসা লাগছে একটা পানিটা খেয়ে একটু। তৃষ্ণাটা মিটে গেল। যারা আসবেন, এটা অবাক্কার বিষয়, দোকানদার ছাড়া দোকান। এটা আসলে ঢাকা আমি কোথাও দেখিনি, সাজেকে সেই দেখলাম। চলেন অন্য কোনো প্লেসে যাওয়া যাক। লেটস গো। কোথায়? গেট অ্যাওয়ে অফ কংলাক পাহাড়ে। লেটস গো, চলেন যাওয়া যাক। কি সুন্দর এক্সপ্লোর করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে, দেখবেন ব্লগটা আমার। তার পাশাপাশি আসলে এখানে একটা নিঃশ্বাস নিতে পারি, ব্রিথ করতে পারি, এরকম একটা আসলে হাওয়া বয়ে যাচ্ছে এই চারপাশটাই। এটা মনে করেন পাতার সাথেও আপনি পাতার থেকে ওটা বাতাস পাবেন। এখানে কিন্তু রোদ উঠেছে অনেক, প্রায় 31 বা 32 ডিগ্রি আছে, বাট গরম তেমনটা লাগছে না। ঢাকা সিটিতে দেখি যেমন গরমটা লাগে, আর এখানে আসলে যতই গরম থাকুক, যতই বৃষ্টি পড়ুক, আপনার তো মনটা জুড়িয়েই যাবে। কারণ অবশেষে আপনার তো সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন কংলা পাহাড় থেকে। সবচেয়ে উপরে আছি আমরা বর্তমানে সাজেকে। আমরা যাচ্ছি বাংলাদেশে টপ প্লেসে, আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি টপের চেয়ে টপই যাচ্ছি। দেখেন এখানে এই দেখেন মেঘ আর একসাথে হয়ে যাচ্ছে গাছ, দেখতেই পাচ্ছেন। মনে হচ্ছে না মেঘ ধরে ফেলছি, এবং এরকমই লাগছে গাছ, দেখতেই পাচ্ছেন। আসলে এগুলো প্লেস ঘুরতে কষ্ট আছে তো মজাও আছে, কষ্ট তো অবশ্যই আছে। উপরে যেয়ে আবার দেখা হচ্ছে।
এত ওই পাশ থেকে ওখান থেকে আমরা এত সবচেয়ে উপরে আছি বাংলাদেশের টপে, একটু আগে বলেছি আমি। তার পাশাপাশি নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, বাট অনেক চোখ উঠে এসেছি। তার পাশাপাশি এই যে বাতাসগুলো যে পাচ্ছি চারপাশ থেকে, ন্যাচারাল বাতাস, এগুলা অলমোস্ট চলে আসছি। ওয়েলকাম টু কংলাক পাহাড়। শেষ মাথায় বর্তমানে বাংলাদেশের শেষ মাথায় সাজেকের কংলাক পাহাড়। শুধু এই সুন্দর পাহাড় আর এই ভিউ নিতে হলে চলে আসতে হবে কংলাক পাহাড়ে। আপনাদেরকে দেখতেছি কেমন লাগছে আসলে কমেন্টে জানাবেন। আসলে এখানকার ভিউ, এত উপরে ওঠার পর একটা বাতাস পাওয়া চারটিখানি কথা না। যারা খালি চোখে না দেখবেন তারা কিন্তু জিনিসটা বুঝবেন না এটা কতটা আনবিলিভেবল ভিউ। আসলে অনেক ফুটেজ, অনেক ব্লগে, অনেক কিছুতে, অনেক নাটকে দেখেছি, কিন্তু এত কিছু বিশ্বাস করিনি। নিজের চোখে এসে দেখলাম, আসলে মাইন্ড ব্লোয়িং। মাছ আসবেন এই জায়গায়, চেষ্টা করবেন, যা যা আসবেন। ফজরের আজানটা শুনতে পেয়েছি এখান থেকে। আজকে চলে আসলাম এখন জোরের ওয়াক্তের সময়, মসজিদে চলে আসলাম এখন। আসলে আমরা কি চাই, একটা আজান শুনবো, নামাজ পড়বো প্রত্যেক ওয়াক্তে, তাহলে আমি টাইমিংটা আমরা বুঝতে পারবো। গাইস, ঢালু থেকে উপরে উঠলাম, দেখতেই পাচ্ছেন। আর এই মসজিদটা কিন্তু আসলে অনেক সুন্দর। আর প্লাস এই মসজিদে নামাজ পড়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। আর এটা পুরো চারপাশ হলো পাহাড় আর পাহাড়। গাইস, আসলে এখানে থেকে যে একটা মসজিদের একটা ভিউ পাচ্ছি, আসলে আপনাদের এটা এক্সপ্লেন করতে পারছি না ঠিকভাবে। কারণ হলো যে আপনি যখন নিজে এসে দেখবেন তখনটা গাইস, মসজিদের পিছনের ভিউটা পুরো অ্যামেজিং। হ্যালো এভরিওয়ান, আসলে রাফি ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল অনলাইনে, আর আসার পরে রাফি ভাই আমাদেরকে ঘুরিয়েছে অনেক জায়গা। আসলে আজকে এন্ডে ফর দ্য ফার্স্ট টাইম সাজেক এসেছি। আর রাফি ভাই, আপনার অনেক আমাদের স্পট ঘোরালেন, আপনার কেমন লাগলো? আপনাদের সাথে আমারও মানে আপনাদেরকে ঘুরে আমারও খুব ভালো লাগছে ভাই। মনে হয় না যে আপনারা মানে বাইরের কেউ, আমার মনে হয়েছে যে আপনারা খুব আমার ক্লোজ। আর আমাদেরও মনে হয়েছে পুরো আপন, কেউ মনে হচ্ছে ভাই, কেউ কিন্তু এখানে নাই, মনে হচ্ছে পুরো আপন ভাই লাগছে একবারে। আর আপনার সবাই পাবে কেমন আমার দর্শক? আমার ফেসবুক অনলাইন পেজ আছে, টিকটক আছে, নাম হচ্ছে আপনার সাজেক সিএনজি এক্সপ্রেস। আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার ফোন নাম্বারটা হচ্ছে 01610229456। ডিসক্রিপশানে ওনার নাম্বার দিয়ে দিব। আর এখানে ফেসবুক পেজ আছে সাজেক সিএনজি এক্সপ্রেস, এটার ফেসবুক পেজে লিঙ্কটাও দিয়ে দিব আমার ব্লগের নিচে। আপনার ওখান থেকে লিঙ্কটা নিয়ে নিতে পারবেন। আর ওদের সাথে যোগাযোগ করে আসেন, তাহলে উনি ভালো করে ঘুরে দিবে আমাদেরকে যেভাবে ঘুরিয়েছে। জি অবশ্যই। হোয়াটসঅ্যাপ গাইস, চলে আসলাম সাজেকের ভাইরাল প্লেসে। আর আই লাভ সাজেক। হ্যালো গাইস, চলে আসলাম এখন স্টোন গার্ডেনে। চলেন যাওয়া যাক। স্টোন গার্ডেন, সাজেকের আর্মি স্টোন গার্ডেন, সুন্দর করে করা হয়েছে স্টোন গার্ডেন, গাছ দিয়ে ভরা। ওখানে একটা দোলনা আছে দেখতে পাচ্ছি। এই পাচ্ছেন কালকে প্রকৃতি কেমন ছিল, কেমন ওয়েদার, মেঘ ছিল, তারপরে অনেক সুন্দর। আসলে অলমাইটি আল্লাহ কি না পারে। কালকের একটা আবহাওয়া দেখলাম, আজকে দেখতেছি আরেকটা আবহাওয়া। আজকে কিন্তু বৃষ্টি নাই বললে চলে, আজকে রোদের মধ্যে আমরা ঘুরতেছি। আসলে অলমাইটি আল্লাহ লিখে রেখেছে আজকে আমরা সাজেক ভ্রমণ করছি। আসলে অনেক সুন্দর সাজেক, যারা আসতে পারবেন তারা স্টোন গার্ডেনটাও ভিজিট করে যান। চলে আসলাম মুন্টা রেস্টুরেন্টে। আজকে লাস্টে, আজকে হলো রাতের ডিনারটা করবো এখন। আশা করি ব্লগের শেষ পর্যন্ত আমরা চলে আসলাম। ডু নট ফরগেট টু ফলো on Facebook,
টিকটক অ্যান্ড ইনস্টাগ্রাম। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর আমাদের পাশে থেকে সাপোর্ট করে যাবেন লাইক করে। আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই সাজেক ব্লগে। আর এরকম কোথায় কোথায় যে আমরা ব্লগ করবো শুধু কমেন্ট করবেন গাইস। আর থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, আল্লাহ হাফেজ। खुदा